ভাই কোনো সমস্যা? বড় মোনাজাত করে দিব। হ্যাঁ এদিকে আসো। কি সমস্যা? আরে নবীজির কাহিনী না তো এগুলো কি? আমি কি কারো নাম ধরে বলেছি বলেন? আমি কি কোনো রাজনৈতিক কথা বলেছি বলেন ভাই বলেন? এই যে সভাপতি মহোদয় এখানে বসে আছে, আমি কি কোনো রাজনৈতিক কথা বলেছি বলেন? না বসেন আপনারা, বসেন 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 আপনারা, বসেন ভাই বসেন বসেন বসেন। না না আমি তো, আমার তো লাইন মতো আসতে হবে তো, আমার তো আলোচনাটা শেষ। জি জি কি হচ্ছে? না ভাই আমাকে আপনি রাগ দেখিয়ে, আমি তো কোনো খারাপ কথা বলিনি। আমি কি কোনো অতিরিক্ত কথা বলেছি? আমি তো কারো নাম ভাইয়া বলেন কোনো অতিরিক্ত কোনো কথা বলেছি? আমি কোরআনের আয়াত দিয়ে দলিল প্রমাণ সহকারেও যদি কথা বলতে না পারি, না আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি যদি অতিরিক্ত কোনো কথা বলি আপনারা লিখিত দেন। এই সাইড থেকে এই সাইড থেকে এভাবে অ্যাটাক করা তো ঠিক না। ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। ভাই আমাকে আপনারা ভুল ভাল কেন বুঝছেন বলেন? জি একটু আল্লাহর রাস্তে বসেন। একটা তাফসীর অনুযায়ী আপনি হচ্ছে তাফসীরেই তো হচ্ছে, কি এতক্ষণ থেকে কি করতেছেন ভাই? শেষ করে দেই না। আরে আমি তো এখানে আমার মনের, আমি কি কোনো আমার বানানা কথা বলেছি? আপনি বলেন, আপনি তো নিজেও আছেন, উনি তো আমার ওস্তাদ সমতুল্য। আমারে নিয়ে আসার কি দরকার ছিল ভাই বলেন? না এগুলো মানে এই সাইড থেকে এই সাইড থেকে এইভাবে উনি খেপতিছে ইনি খেপতিছে, এইভাবে এগুলো কথা হয়? এই বসেন একটু, সবাই বসেন, সবাই একটু বসেন, বসেন একটু বসেন, সবাই একটু বসেন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো, যান তো আপনি যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সবাই একটু, সবাই জোরে পড়েন তো দেখি, একটু শয়তান দূর হয়ে যাক, সবাই পড়েন একটু। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে কথাই ছিলাম এমন কিছু আমরা করব না মারা যাবার পরে মানুষ যেন দোয়ার বদলে বদদোয়া করে। কথা না বলে বুঝে কি করে? আমি এই ডানের বামের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি ক্ষমতা দেখানোর কিছু থাকে মঞ্চে আসেন। কোরআনের মাহফিল এইভাবে পণ্ড করে দিলে কোরআন কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে। আমি হয়তো কোরআনের পক্ষে কিছু বলছি, আমার হয়তো ওই রকম শক্তি সাহস ওই রকম কিছু একটা নেই যে আমি আপনার বিপক্ষে দাঁড় করাতে পারবো।
কিন্তু এই যে আপনাদের এখানে এখানে যারা এই কাজগুলি করছেন, কোরআনের মাহফিলটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো একটা মানুষ, আপনাদের যদি কিছু বলার থাকতো কমিটির মধ্য দিয়ে আপনারা আমার একটা লিখিত দিতে পারতেন, কিন্তু এই পাশ থেকে এরা একবার ক্ষমতা দেখাচ্ছে, ওরা একবার ক্ষমতা দেখাচ্ছে। আল্লাহর রাস্তায় একটু থেমে যান ভাই, একটু থেমে যান না। এমন কি কথা বলেছি যেটা একেবারে আপনার জন্য একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে? আপনি কি মরবেন না ভাই? আপনি কি মরবেন না? আজীবন দুনিয়ায় কি আপনি থাকবেন? একটু আল্লাহর রাস্তায় একটু ছেড়ে দেন, একটু বন্ধ করেন না। কোরআনের মাহফিলে মাঝখানে এভাবে কাউন্টার দেওয়াটা ঠিক না, বক্তার মাথা ঠিক থাকে না। মানুষের তো আলোচনার একটা ধারাবাহিকতা থাকে, ওটা নষ্ট হয়ে যায়। আমি আল্লাহর কাছে দোয়া করছি প্রিয় ভাইদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। যা করেছে আল্লাহ তাআলা যেন কোরআনের দিকে তাকিয়ে তাদেরকে মাফ করে দেয়। সবাইকে যেন আল্লাহ কোরআনের জন্য কর্মী হিসাবে আমিরে হামজা বানিয়ে দেয়। বলেন আমিন। কারোর জন্য বদদোয়া করছি না। আমি যে কথাই ছিলাম, দুনিয়ায় আমরা কেউ থাকবো না, আজ আছি কাল নেই। কিন্তু আপনার আমার ইন্তেকালের পরে মানুষ যেন মরার খবর শুনে একটু জানাজায় এসে চোখের পানি ফেলায়, এমন কিছু তৈরি করেন। কিন্তু আজ আপনি এমন কিছু করে ফেলছেন, এখনো আজরাইল আসতে 10 থেকে 12 বছর বাকি আছে। সামান্য অসুস্থ হয়ে আপনি নিজের ফেসবুক আইডিতে ঢুকতে পারছেন না, মানুষ সমানে আপনাকে নিয়ে গালি দিচ্ছে। তাহলে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি যদি এই অবস্থায় মারা যান তাহলে মরার পরে আপনার অবস্থানটা কি হবে? বলেন বলেন। যা করেছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। চিরদিন কেউ দুনিয়ায় থাকবেন না। আসার সময় এসেছেন একা, যাবার বেলায় যাবেন একা। আসার সময় যেমন কিছু আনতে পারেননি, ঠিক যাবার বেলায় যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। কথা না বলে বুঝি কি করে? আসার সময় যেমন এসেছেন একা, ঠিক যাবার বেলা যাবেন একা, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আজ যত কিছু আপনি সামনে পিছনে দেখছেন একটাও যাবে না। আল্লাহ না করুক এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়, আমার এই পোশাকগুলি আর শরীরে থাকবে না, মুহূর্তের ভেতরে টান দিয়ে খুলিয়ে সাদা কাপড় পরানো হবে। কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের দাপট, কিসের কিরে ভাই? দুনিয়া তো 2 সেকেন্ডেরও না। এই নিঃশ্বাস বের হচ্ছে, এটা যদি আর না ঢোকে আপনি শেষ। একটা বার নিজের বিবেক আপনাকে জাগ্রত করে না যে আমার যে সামনে মরণ আছে। আমি যদি আলিফের মতো সোজা হয়ে মরতে না পারি তাহলে তো আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। আমি তো আপনার দ্বীনি মুসলিম একজন ভাই, রক্তের সম্পর্কিত কেউ না হলেও কিন্তু দ্বীনি মুসলিম ভাই তো। আমি এই মাহফিলে এসেছি, আমি চাই আপনাকে বাঁচাতে, সেভ করতে। আপনার কাজ হচ্ছে আমার কথাগুলি শোনার পরে অন্তত একটু নীরব থাকা, শান্ত হওয়া, যে হুজুর বলছে কি আর আমরা করছি কি। কথা না বলে বুঝি কি করে? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ যত বিষয়ে কিয়ামতে আফসোস করবে, দুঃখ করবে, তার ভিতরে এটা একটা। আল্লাহ পাক বলেন, কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না আসহাবাস সাগীর। বলেন আল্লাহু আকবার। সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 10 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যত বিষয়ে আফসোস করবে, দুঃখ করবে, তার ভেতরে এটাও একটা। তারা বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় হুজুররা বলছিল কি আর আমরা শুনছিলাম কি? আও নাকিল, আমরা যদি অনুধাবন করতাম অন্তত আজ এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। এই কি বানালাম না কোরআনে আছে? আমারে সুদূর নীলফামারী থেকে নিয়ে এসেছেন। আপনার কাজ হচ্ছে আমি বলছি কি আর আপনি করছেন কি, আপনার করার কথা কি আর আপনি করছেন কি। আপনি সেটা না করে আমার উপর রেগে যাচ্ছেন।
আমাকে যেভাবেই হোক আপনি আক্রমণ করবার চেষ্টা করছেন, এটা কখনো আমি আপনার কাছ থেকে কামনা করিনি। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আপনি নিজেই বলবেন, রব্বুল আলামিন হুজুরকে নিয়ে এসেছিলাম, মন থেকে কথা বলছিল কিন্তু মাঝখানে বাধা দিয়েছিলাম। আল্লাহ যদি কোরআনের কথাগুলি বাধা দিয়ে আমরা বন্ধ না করতাম, হয়তো হুজুরের জবান থেকে আরো অনেক হক কথা শুনতে পেতাম। এই যে লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিল, শোনার পরে যদি অনুধাবন করতাম, চিন্তা ভাবনা করতাম হুজুর বলল কি আর আমরা করছি কি। ও আল্লাহ, এতটুকুন যদি আমরা চিন্তা চেতনা দাঁড় করাতাম, অন্তত তোমার এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। আমি তো এই চেয়ারে বসেছি, আমি তো কথা বলছি আল্লাহর দিকে তাকিয়ে। আপনি রেগে গেলেই বাকি, আর আপনি আমার উপরে খুশি থাকলেই বাকি। আমি তো এই চেয়ারে বসেছি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলছি। আমার কাজ হচ্ছে আল্লাহর কোরআনের কথাগুলি দলিল প্রমাণ দিয়ে বলা। ১৫০০ বছর আগে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, বিল বাইয়িনাতি ওয়াস সাবরি ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহল 16 নম্বর সূরার 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যে কিতাব আপনার উপরে নাজিল করেছি, আপনার কাজ হচ্ছে দলিল প্রমাণ দিয়ে মানুষের মাঝে ব্যাখ্যা করা। আজ যদি নবী বেঁচে থাকতো, আজ যদি আল্লাহর নবী দুনিয়ায় থাকতো, ঠিক একই ভাবে এই চেয়ারে বসে দলিল আর প্রমাণ দিয়ে কোরআনের কথাগুলি তুলে ধরতো। নবী নেই, রসুল নেই, নায়েবে নবী হিসাবে, নায়েবে রসুল হিসাবে এই চেয়ারে বসে আমি আল্লাহর কথাগুলি ওইভাবেই বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার কাজ হচ্ছে দলিল প্রমাণ দিয়ে আমার কথাগুলি তুলে ধরা। আর ওই মুহূর্তে যারা আপনার কথাগুলি শুনবে, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাদের কাজ হচ্ছে চিন্তা ভাবনা করা। এখানে যে আলেম ডানে বামে বসে আছে, বলেন একটা কথা যদি বানিয়ে বলি, আমার জিভ যেন তার টান দিয়ে কেটে ফেলে দেয়, রাতের বেলায় যেন আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। এই যে কথাটা বললাম আমি সূরা নাহলের 44 নম্বর আয়াতে, আপনি দেখেন তো আছে কিনা আয়াতটা? আছে। যদি থাকে তাহলে আমারে বলতে বাধা দিলেন কেন? বলেন কেন দিলেন আপনি? বলেন কিসের ক্ষমতা দেখান, কিসের মাস্তানি দেখান? আপনার মতো মাস্তানকে, আপনার মতো ক্ষমতাধারকে টাইট করতে আল্লাহর সেকেন্ড সময় লাগবে না। শুধু খালি পিছনের দরজাটা একটু ঢিল করে দেবে, কিচ্ছু দরকার নেই, খালি পিছনের দরজাটা একটু ঢিল করে দেবে, এখান থেকে হাসপাতালের বেড পর্যন্ত যেতে পারবেন না। এই যে সূরা আরাফ 2 নম্বর আয়াত আপনি দেখবেন, ১৫০০ বছর আগে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, হে নবী, যে কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, এটা মানুষের মাঝে বলতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে, প্রচার করতে গিয়ে আপনি যেন কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব সংকীর্ণতায় না পড়েন। কে বলছেন? আরো জোরে বলেন। এই যে হারাস, হারাস শব্দের ব্যাখ্যা হচ্ছে সংকীর্ণতা, দ্বিধাদ্বন্দ্ব, মনের ভিতরে ভয়, কার্পণ্যতা। আল্লাহ তার রসুলকে বলছে, হে রসুল, আমার এই কিতাবের কথা বলতে গিয়ে আপনার মনের ভেতরে কোনো যেন সংকীর্ণতা না থাকে, কোনো যেন কৃপণতা না থাকে। আপনার কাজ হচ্ছে কোরআন থেকে ওপেন জাতির সামনে কথাগুলি ব্যাখ্যা করা। নবী নেই, রসুল নেই, নায়েবে নবী হিসাবে আলেমরা আছে না নেই? তাদের ভেতরে আমিও একজন আছি না নেই? বলেন।
তো সেই কথা বলতে গিয়ে আপনি রাগ করেন, রেগে যান কেন? কেন? ওয়াজের লাইন এতক্ষণ ঠিক ছিল, আমারে বাধা দিয়ে আরো উল্টে গেল। কথা বল, ওই যে হ্যাঁ, পাগল রে যদি বলেন যে নৌকা নারাস না, ও পাগল কি ওই তিতা মিঠা বোঝে? হ্যাঁ, আরো পাগল পেয়েছে জিলাপি আছে কিছু। তো এতক্ষণ ওয়াজ তো ঠিকই ছিল, আপনি আমার বাধা দিলেন কেন আমার বলেন? আমি তো এই চেয়ারে বসেছি আমার জীবন বাঁচানোর জন্য, আমি হক কথাগুলি বলছি। কারণ এই জায়গায় এসেছি পকেট ভর্তি টাকা নিয়ে যাবো, এই পর্যন্ত শেষ। আমার দায়িত্ব নেই? নেই। আমার উপর 3টা রেড সিগন্যাল, 3টা স্যাংশন আল্লাহর। নাম্বার 1 স্যাংশন, আমি যদি কোরআনের সঠিক কথাগুলি আজ এখানে তুলে ধরতে না পারি তাহলে সরাসরি আল্লাহর লানত। আল্লাহ যাদের উপরে লানত দেয় তাদেরও লানত। আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 159 নম্বর আয়াত দেখেন তো কি আছে আয়াতের ভেতরে। আমি তো সেই দিকে তাকিয়ে সঠিক কথাগুলি বলার চেষ্টা করছি, মানুষ যেন অন্তত ঈমান নিয়ে মরতে পারে। 2 নম্বরে আমার উপর রেড সিগন্যাল, নিষেধাজ্ঞা ওই আল্লাহর। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর আলেমের মুখে আল্লাহ জাহান্নামের আগুনের লাগাম পরাবে। কোরআন হাদিসের ব্যাপক ইলম জ্ঞান জানার পরে কিয়ামতে জাহান্নামের আগুনের লাগাম আমার মুখে আসুক, আমি এটা চাই? পৃথিবীতে ভালো কিছু পেতে কে না চায় আমারে বলেন। আমি আল কোরআন ডিপার্টমেন্টের উপরে অনার্স মাস্টার্স করেছি। ঢাকার সর্ববৃহৎ বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত থেকে ফেকার উপরে কামিল করেছি। অপরদিকে আমি কওমি অঙ্গনেও কিছু পড়াশোনা করেছি। তো এত জ্ঞান অর্জন করার পরে আমি যদি জাতির সামনে এগুলি প্রচার করতে না পারি, বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। আমি তো নিজেকে বাঁচানোর জন্য কথাগুলি বলছি। কিয়ামতে যেন আল্লাহ জাহান্নামের আগুনের লাগাম আমার মুখে না পড়ায়। 3 নাম্বার নিষেধাজ্ঞা, রেড সিগন্যাল আল্লাহর। জাহান্নাম উদ্বোধন করবে কিয়ামতে আল্লাহ 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণীর? সবাই বলেন। 3 শ্রেণী। তার ভেতরে প্রথম শ্রেণী হবে আলেমরা। মেসকাতের হাদিসে যে আলেমরা আছে, মেসকাতের কিতাব নিয়ে আসেন। 3 শ্রেণীর মানুষ দিয়ে কিয়ামতে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। প্রথম শ্রেণী হবে আলেমরা। কিয়ামতে জাহান্নামের আগুন আমারই দিয়ে উদ্বোধন হোক, জেনে শুনে আমি কেমনে চাই আমারে বলেন আপনি বলেন। আমার সাথে জাহান্নামে কিয়ামতে কে যাবেন? হাত তোলেন তো। যারা বাধা দিয়েছে ডান থেকে বাম থেকে, এই মুনকার নকিরদের ভেতরে একজন হাত তুলতে পারবে না যে হুজুর কিয়ামতে জাহান্নামে গেলে আমরাও আপনার সাথে যাব। আমি তো এসেছি নিজেকে সেভ করবার জন্য, বাঁচাতে, আমি হক আদায় করবার জন্য। আপনি আমার রক্তের সম্পর্কিত ভাই না হলেও দিনী মুসলিম ভাই, আমি চাই আপনাকে সেভ করতে, চাই বাঁচাতে। আমি জানি আমার এই কথাগুলি আপনার খারাপ লাগছে, কারণ হক কথা তিতা লাগে। হক কথা এই জন্য দুনিয়ার অ্যান্টিবায়োটিক যত ঔষধ আছে আপনি একটু মুখে দিয়ে দেখবেন, জম্মের তিতা। এই জন্য বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা হলে, আমাশা হলে ডাক্তারের কাছে গেলে পরে দেখবেন নর্মাল ঔষধের পাশাপাশি আগে অ্যান্টিবায়োটিক লেখে। তো আপনার বাচ্চা নাপা খায়, মেট্রোনিটা খায়, নর্মাল ওষুধগুলো খায়, কিন্তু যখন এই অ্যান্টিবায়োটিক ঔষধ পানির সাথে মিশায়, যখনই মুখে দেবেন খায় না, তখন বমি করে। এখন আপনি বাবা মা যদি হিতাকাঙ্ক্ষী সেজে অ্যান্টিবায়োটিক খাওয়া বাদ দেন, আপনার সন্তানের পাতলা পায়খানা ভালো হবে? জ্বর ভালো হবে? কি করবেন আপনি? প্রয়োজনে আপনার স্ত্রীরে বলবেন তুমি মাথা ধরো, আমি হাত ধরি। কথা না বলে বুঝি কি করে? যেভাবেই হোক ঔষধ খিলিয়ে ছাড়বেন, কারণ সন্তান বাঁচাতে হবে। আমি আপনার একজন রক্তের সম্পর্কিত ভাই না হলেও দিনী ভাই, আমি জানি আমার এই কথাগুলি শুনলে আপনি রেগে যাবেন, এটা স্বাভাবিক। এরপরও আমাকে বলতেই হবে, কারণ আমি চাই আপনাকে বাঁচাতে। আপনি জাহান্নামের আগুনে গিয়ে হুবরা খায়ে পড়বেন, আল্লাহ ওই দিন আপনাকে জ্বালাবে। আমি ভাই হিসাবে দেখে এটা সহ্য করতে পারি না, সামনে পারবো না। আল্লাহর হস্তে ছেড়ে দেন, বন্ধ করেন, ফিরে আসেন। হয়তো এখনো সময় আছে আজরাইল আসতে, আরো কিছুদিন। বুঝি কি করে? তবে জানি না এই আজরাইল আসতে কার সামনে কয়দিন আছে, তবে কিন্তু আসবে নাকি? এ চুয়াডাঙ্গার মানুষের কাছে আসবে না।
আজরাইল আসবে না, ও যদি আসে ও ছাতা কিন্তু কাউরে ছেড়ে দেয় না, দেবে না, শুধু আল্লাহ বলবে ধর, ধরতে সেকেন্ড লাগবে না। বাস্তব একটা উদাহরণ দিচ্ছি, বাচ্চা সাদ্দাদের পুরো জীবনী আমি পড়েছি। হযরতে হুদ আলাইহিস সালাম তাকে দ্বীনের দাওয়াত দিলেন, হে বাচ্চা সাদ্দাত, আমি নবী আল্লাহর পক্ষ থেকে এসেছি, কালমা পড়ে মুসলমান হয়ে যাও। সাদ্দাত কালমা তো পড়লেন, এই না বিরোধিতা শুরু করে দিলেন। আর একদিন হুদ আলাইহিস সালাম আবার চলে গেলেন, ডাক দিয়া বললেন, বাদশা সাদ্দাত, বড় আশা নিয়ে এসেছি, আপনি রাজ্যের বাদশা, একবার পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা সাদ্দাত ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি যদি সত্যি সত্যি কালমা পড়ে আপনি নবী, আপনাকে মেনে নি, তাহলে আমার লাভ কি? হযরত হুদ আলাইহিস সালাম বলছেন, আপনি যদি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে কালমা পড়ে মুসলমান হতে পারেন, মহান আল্লাহ চিরন্তন জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দেবেন। বাদশা সাদ্দাত ডাক দেয়া বলেন, সে আবার কি? এর ভেতরে কি আছে? হযরতে হুদ আলাইহিস সালাম আমার আল্লাহর জান্নাতের সব বিবরণ তুলে ধরলেন, এরপরেও কাজ হলো না। এবার সাদ্দাত ডাক দেয়া বলেন, পয়গম্বর, আপনি যে জান্নাতের বিবরণ দিলেন, অতদিন পর্যন্ত যদি আপনি আমি বেঁচে থাকি, ওই জান্নাত আমি দুনিয়ায় বেঁচে থাকতেই তৈরি করে দেখাবো। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 23 বছর ধরে ওই শখের জান্নাত বানিয়ে ফেললেন। কাজ শেষ হয়ে গেল, লোকজন ডাক দিয়া বলেন, বাদশাহ, আপনি কি আপনার এই শখের বেহেশত উদ্বোধন করতে যাবেন না? এবার বাদশাহ একটা তারিখ, ডেট নির্ধারণ করলেন। নিজের হাতের তৈরি করা বেহেশত উদ্বোধন করতে গিয়ে গেটের সামনে তাকিয়ে দেখে সাদা পোশাক পরা একজন মানুষ। ডাক দিয়ে বলছে, কে গো তুমি? কোথায় তোমার বাড়ি? কি চাও? মালাকুল মাউত ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলেন, বাদশাহ, আপনি হয়তো মনে করেছেন আপনার রাজ্যের কেউ না কেউ, কিন্তু আমার এই রাজ্যে বাড়ি না, পৃথিবীর কোন জায়গা আমার ঘর না, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো মালাকুল মাউত ফেরেশতা আজরাইল। আমার আল্লাহ পাঠিয়েছে এই মুহূর্তে আপনার জান কবজ করাই লাগবে। ওর কলিজায় পানি আছে। বাচ্চা সাদ্দাদের জীবনী পড়েছে, হাত দুইটা বের করে দিলেন, ডাক দিয়ে বললেন, মালাকুল মউত ফেরেশতা আজরাইল, অন্তত আমাকে একটু ভেতরে ঢোকার সুযোগ দেয়া হোক। আজরাইল ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ এখনই পাঠিয়েছে, ঘোড়ার পিঠ থেকে পা নামার সুযোগ দেয়া হবে না, শুধু হাত নিতে দেরি, ও হোবরা খেয়ে পড়ে মারা যেতে দেরি না। সে আজরাইল এখনো আছে না নেই? যা করছেন সব থেকে নিজেকে বাঁচাতে পারলেও আজরাইল থেকে কিন্তু পারবেন না। আপনি নিজেকে সেভ করবার জন্য যদি সীসা ঢালা প্রাচীরের উপরে অবস্থান করেন, কাজ হবে? কথা না বলে বুঝি কি করে? জানি না সেই আজরাইল আসতে কার সামনে কয়েকদিন বাকি আছে। ফিরে আসেন, এখনো সময় আছে। ওই আজরাইল এসে খাড়া হলে আর কাজ হবে না। আপনারা জানেন, ফেরাউনকে যখন আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, একবার ডোবে আর একবার ওঠে, ফেরাউন দেখে সর্বনাশ, এভাবে কাজ হবে না। সব শেষে ঘোষণা দিলেন, কলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূসের 90 নম্বর আয়াত এটা। ফেরাউনের ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। আপনারা মনে কষ্ট পাচ্ছেন না? ফেরাউনকে যখন আমার আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মৃত্যু দিচ্ছিলেন, ঠিক ইন দা মিন টাইমে ফেরাউন বাঁচার জন্য তাওবা করলেন। ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আমি তোমার উপরে ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বনি ইসরাঈলরা, ওয়ানা মিনাল মুসলিমিন, ওদের মতো আমি সাক্ষ্য দিচ্ছি আমি মুসলমানদের ভেতরে একজন।
ফেরাউন নিজেকে বাঁচানোর জন্য কতবার তাওবা করেছে, কাকুতি মিনতি করেছে, কাজ হয়েছে? বলেন। ১৫০০ বছর আগে আল্লাহ এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। সূরা জুমার ৫৪ নম্বর আয়াত, এটা আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, অনিবু, তোমরা আমার দিকে ফিরে আসো। কে বলছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো। ওয়াসলিমুলা, তোমরা আমার কাছে সারেন্ডার করো, আমার কাছে মাথা নত করো। ওই দিন আসার পূর্বে যেই দিন আজরাইল এসে খাড়া হবে। কে বলছে? এই আয়াত কোরআনে আছে তো না বানালাম? আল্লাহ পাক বলেন, তোমরা আমার দিকে ফিরে আসো, আমার কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ওই দিন আসার পূর্বে যেই দিন আজরাইল এসে খাড়া হবে, আর আজরাইল খাড়া হলে আর কোনো সাহায্য করা হবে না। অতএব যেহেতু এখনো আজরাইল আসতে বাকি আছে, আপনার আমার প্রত্যেকের কাজ হবে তামাম আঁকা বাঁকা পথকে লাথি মেরে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা। এটা শক্ত করে আঁকড়ে ধরা, সমাজে রাষ্ট্রে কিভাবে কায়েম করা যায়, কারা কায়েম করতে পারে তাদের সাপোর্ট করা। আপনি যদি কালকে থেকে শপথ নিয়ে এই কাজ করতে পারেন, আপনার জীবনে যত বড়ই অপরাধ থাক না কেন অসুবিধা নেই। মহান আল্লাহ সব অপরাধ মাফ করে দিয়ে কোরআনের জন্য আল্লাহ হযরতে ওমরের মতো বানিয়ে দেবে। ও আল্লাহ পারে না? সে আল্লাহ এখন নেই। হযরতে ওমরের জীবনী আমার মনে পড়ে গেল। মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসীদের একজন লিডার ছিলেন। রাসূলুল্লাহকে হত্যা করবার মতো কাজটা হাতে নিলেন। সব শেষে তিনি যখন কালমা পড়ে মুসলমান হলেন, আল্লাহর কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরলেন, সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে নেতৃত্ব দিলেন। হযরতে ওমরের জীবনী আপনি পড়ে দেখেন, একটা গুনাহ আমার আল্লাহ রাখেনি। শুধু কোরআনের কাছে ফিরে এসে কোরআনকে আঁকড়ে ধরবার কারণে ওর পূর্বের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে না নেই? সব দরজা বন্ধ হলেও এখনো তওবার দরজা খোলা আছে না নেই? তাহলে ফিরে আসবেন কখন? মরার পরে। কখন? কখন? এখন, এই মুহূর্তে। কারণ এখান থেকে উঠতে পারবেন কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। স্ত্রী সুন্দর করে রান্না করে রেখেছে, আপনাকে নিয়ে বসিয়ে খাবে, খেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এখনই এই মুহূর্তেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যা করেছি আর সামনে করব না। আপনি যদি নিজেকে পাল্টানোর জন্য এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহ অবশ্যই মাফ করতে পারে না? পারে না? আদম আর হাওয়াকে মাফ করেনি আল্লাহ? কথা না বলে বুঝে কি করে? জান্নাতে থাকার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, তবারকের ব্যবস্থা তো আছে, ও তো জানি। আপনারা শুনে খুশি হবেন, তবারক আছে ইনশাল্লাহ। থাকবেন তো? আপনার তো আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়। 12টা বেজে গেছে ভাই, তবারক নিয়ে আসেন ভাই। এই তবারক নিয়ে আসেন, না নিয়ে আসেন। আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। সব শেষে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিলেন, আমার জান্নাতে যা আছে সব খাবে দাবে ফুর্তি করবে, অসুবিধা নেই। লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে গাছ, এটা তোমাদের জন্য একটা বর্ডার, বাউন্ডার এরিয়া, তোমরা এর নিকটবর্তী হবে না। কিন্তু আদম আর হাওয়া তাই করে ফেললেন। সবশেষে আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। দীর্ঘদিন আদম এক জায়গায়, হাওয়া এক জায়গায়, কান্নাকাটি করতে করতে যখন তারা সিদ্ধান্ত নিয়ে আল্লাহকে ডাকলেন, আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আদম আর হাওয়া যখন উভয় এই দোয়া করলেন, আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, মারাত্মক অন্যায় করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমাদের উপরে দয়া না করো, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তো হযরত আদম আর হাওয়া যখন আল্লাহর কাছে এই দুইটা জিনিস তুলে ধরলেন, আল্লাহ মনে হয় মাফ করেনি। কথা না বলে বুঝি কি করে? করেনি, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিস। অতএব যা হবার হয়েছে সব ছেড়ে দেন, বন্ধ করেন। আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ফিরে আসবে। কারণ পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেননি, শুধু একটা সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে, সেই সৃষ্টির নাম মানুষ। নাম কি? আরো জোরে। আপনারা জানেন আল্লাহ মানুষ বানাবে, ফেরেশতাদের সাথে যখন বসলেন, ফেরেশতারা নিষেধাজ্ঞা দিলেন, স্যাংশন দিলেন, এদেরকে বানানোর দরকার নেই, কারণ এরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কোরআনের মাহফিলে বাধা দেবে। এক কথা না বলে বুঝি কি করে? এরা তোমার ইসলামকে, দিনকে মিটিয়ে ফেলবার চেষ্টা করবে, দরকার নেই। ওর সে আমরাই তসবিহ তাহলিল জিকির আজগার করছি, এটা ঠিক আছে। আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদের কোনো কথা শোনেননি। সব শেষে আমার আল্লাহ তাআলা তার ক্ষমতার বলে বলিয়ান হয়ে একক সিদ্ধান্তে আমার আল্লাহ মানুষ বানিয়ে ফেলেছেন। পৃথিবীতে মানুষকে যেভাবে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, পৃথিবীর আর একটা সৃষ্টিকে এভাবে আপনি দেখাতে পারবেন না। পৃথিবীতে যত সৃষ্টি আছে, সবচেয়ে ভিআইপি করে আল্লাহ যে সৃষ্টিকে পৃথিবীতে পাঠিয়ে মাথা উঁচু করে দিয়েছে, তার নাম মানুষ। এই যে বিশাল বড় বড় হাতি, আপনি ওর পিঠে চড়ে আপনি যদি বলেন ডানে যা, ডানে যায়, বামে যেতে বললে বামে যায়। সমুদ্রের ভেতরে বড় বড় তিমি মাছ মানুষের কথা শুনে, হা করতে বললে হা করে, লাভ দিতে বললে লাভ দেয়। এক কথা না বলে বুঝি? বন জঙ্গলে বড় বড় হিংস্র জন্তুর জানোয়ার, বাঘ, সিংহ, সাপ, মানুষ এমন করে বশ করে ফেলেছে, তাকিয়ে দেখেন ওরা যদি ডানে যেতে বলে ডানে যায়, বামে যেতে বললে বামে যায়। এক কথায় আপনি চক্ষু ভরে যত কিছু দেখছেন, সব আল্লাহ বানিয়েছে আপনার আমার জন্যে, আর আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছে তার বিধান, তার দাসত্ব গোলামির জন্যে। সেই মানুষকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আল্লাহ মোটেও চায় না। জাহান্নাম আল্লাহ বানিয়েছে, ওখানে জ্বালাবে, টার্গেটও আল্লাহর না, আমার আল্লাহর টার্গেট হচ্ছে আপনি যেন জাহান্নামের ভয় ভীতি নিয়ে জান্নাতের দিকে ফিরে আসতে পারে। রাতের 1/3 প্রতিনিয়ত আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, আর আল্লাহ কথা বলতে থাকেন, আমার বান্দা বান্দিগণের ভেতরে তোমরা কারা কোথায়? আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। জীবনে অপরাধ করেছো, তাতে কি হয়েছে? নিরাশ হয়েও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ অবশ্যই মাফ করব। কে বলছে? আরো জোরে। 99 মহাব্বত আমার আল্লাহর হাতে, এটা বুখারী মুসলিমের হাদিস। 1 ভাগ মহাব্বত তামাম সৃষ্টি মিলিয়ে। এই জায়গায় হঠাৎ করে যদি আমার কিছু হয়, আমারে কিন্তু ফেলে যাবেন না, হাসপাতাল পর্যন্ত নেবেন। আমি যদি কথা বলতে মারাও যাই, আমারে কিন্তু ফেলে যাবেন না, অন্তত একটা লাশবাহী গাড়ি ঠিক করে আমার বাড়ি পর্যন্ত পাঠাবেন। সামান্য 1 ভাগ মহাব্বতের কারণে যদি এই করতে পারেন, 99 ভাগ মহাব্বত আমার আল্লাহর হাতে। আল্লাহ মোটেও চায় না আপনি লাইনচ্যুত, পথভ্রষ্ট, বেঈমান, নাস্তিক, মুরতাদ, রাম বাম হয়ে মারা যান। এটা চায় না কে? বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, সন্তানের প্রতি মা যতটুকুন না দয়ালু, মহান মালিক মহান আল্লাহ তার বান্দা বান্দির উপরে তার চেয়ে বেশি দয়ালু। তিনি সব সময় আপনার দিকে তাকিয়ে আছে। আজ যেভাবে তার দাসত্ব করার কথা, গোলামি করার কথা, বিধান মানার কথা আপনি মানেন না, তাকিয়ে দেখেন এরপরও আপনাকে আল্লাহ নিয়মিত সুস্থ রাখছে। 3 বেলা ডাউল ভাত খাবার সুযোগ করে দিচ্ছেন। এখানে কত মানুষ আমার সামনে বসে আছে, এখন পর্যন্ত ঠিক মতো নামাজ কালাম পড়ে না, অনেকে জুমা পর্যন্ত পড়ে না। নামাজের কথা বললে রাগ করে, হুজুর নামাজ না পড়লে কি হলে? ইমান ঠিক আছে।
ইসলামের রহস্যই মানে না, আল্লাহর বিধান মানে না, আরো বিরোধিতা করে। টাকা নেয়ার পরেও তাকে সুস্থ রেখে 3 বেলা ডাউল ভাত খেয়ে রাতে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছে। অতএব ওই আল্লাহ এখনো আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যদি মরার আগে সেই আল্লাহর দিকে ফিরতে পারেন তো আপনার কপাল ভালো। আর যদি টেরা বেকা অবস্থায় মারা যান, আপনার এন্তেকালের পরে গরম পানি দিয়ে গোসল দেওয়ার পরে হুজুররা যতই টান দিয়ে সোজা করুক, কাজ হবে না। এই কথাটা বলে বুঝি কি? এই জন্য মরার পরে সোজা হওয়ার আগে এখন এই সোজা হওয়ার দরকার আছে না নেই? কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা হাসর থেকে 18 নম্বর আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক বলেন, ও হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকেই একটু ভেবে দেখো, চিন্তা করে দেখো, তোমরা আগামী কালের জন্য, আখিরাত পরকালের জন্য কি জমা করেছো? কে বলছে কথা? তার মানে আখিরাতে কিছু লাগবে নাকি? হ্যাঁ না, দুনিয়ায় আপনি ক্ষমতায় 25 বছর ছিলেন, ওইটাকে সামনে আল্লাহ দেখে জান্নাত দেবে নাকি? না, এ তো করবে মনে হয় যে দুনিয়ায় যারা চেয়ারে টানা 71 পর্যন্ত ছিল ওরাই জান্নাতে যাবে। হ্যাঁ না ভাই, আপনার আমল যদি ভালো হয়, কিয়ামতে আল্লাহ তাআলা বিশেষ করে মানুষের আমল নামাগুলো রেজাল্ট শিট আকারে বের করবে, এভাবে উড়াই দেবে। উড়তে উড়তে দেখবেন কারোর ডান হাতে এসে যাবে, আবার কারোর পিছন দিক থেকে বাম হাতে এসে বসবে। অনেক কথা। কেন ওই বাম হাতে যাদের আমল নামা আসবে পিছন দিক থেকে আসবে? কারণ আল্লাহ ওই জায়গায়ও চান না তার বান্দাকে অপমান করতে। এরকম আমল নামা উড়াই দিবে, উড়তে উড়তে কারো ডান হাতে, সামনে থেকে ডান হাতে এসে বসে যাবে। আর যারা জাহান্নামে যাবে, বামপন্থী হবে, তাদের আমল নামা পিছন দিক থেকে ঘুরে 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 এসে আটকা পড়বে। ওই আমল নামা আল্লাহ উড়িয়ে দেবে, উড়তে উড়তে কারো ডান হাতে আসবে, আবার কারোর পিছন দিক থেকে বাম হাতে আটকা পড়বে। এবার আল্লাহ তাআলা আহ্বান করবে, ইকরা কিতাবাক, পড় তোর কিতাব, রেজাল্ট শিট। দেখ 90 বছর হায়াত পাবার পরে হাত দিয়ে, পা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ, ক্ষমতা দিয়ে কোন জায়গায় কি করেছিস। সব মনে হয় বাদ থাকবে নাকি? কোরআনের মাহফিলে যা হলো এগুলো মনে হয় আল্লাহ সব নোট করে নাই না? ও ক্যামেরা মনে হয় আল্লাহর নেই, আছে না? সব নোট হয়েছে। কারা পক্ষে থেকে কাজ করেছে, কারা বিপক্ষে গিয়েছে, সব নোট হয়নি? আমল নামায় সব থাকবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দানের জন্য তুমিই যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি আমল নামা যখন দেখবেন সর্বনাশ, রাতের বেলা যা করেছি কোনোটা বাদ নাই, ও দিনের বেলা যা করেছি ও দেখি বাদ নাই। অন্যের মুরগি চুরি করেছেন, আম চুরি করেছেন, ওটাও বাদ থাকবে নাকি? লাই ও গাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা সাহা, ছোট গুনাহও থাকবে, বড় গুনাহও থাকবে, কোন গুনাহ বাদ যাবে? বলেন যাবে না। যা করছেন একটু ঠান্ডা মাথায়, একটু আল্লাহর হস্তে চিন্তা ভাবনা করে করেন, কারণ আখিরাতে আপনার আমার জন্য কিছু লাগবে না, লাগবে না। এই জন্য আমরা ভালো ভালো কাজ কালকে থেকে করব, পারবো না? জান্নাতে যেতে গেলে 2টা কাজ করবেন। কোরআন শরীফে জান্নাত শব্দ যত জায়গায় পাবেন আপনি সেখানে 2টা শব্দ দেখবেন, একটা হচ্ছে আমানু আর একটা হচ্ছে সলিহাত। অর্থাৎ ঈমান নিয়ে কেউ যদি ভালো কাজ করে আল্লাহ তাকে যেন তেন জান্নাত দেবে না, তাকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতুল ফেরদাউস দান করবে। দরকার আছে না? আমরা নিজেরাও করব, আমাদের পরিবারের আওতায় যারা আছে, বিশেষ করে আমাদের খাদ্যমন্ত্রী, আমাদের মিসেস, আমাদের ম্যাডাম, আমাদের কলিজার টুকরো সন্তান যারা আছে, তারাও যেন কালকে থেকে ভালো কাজ করতে পারে। দরকার আছে না? এই জন্য আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করি, মরার আগ পর্যন্ত আর আমরা ফরজ নামাজ ছেড়ে দিব না। পারবো না ভাই? কারা পারবো দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক। আমরা নিজেরাও নামাজ ছেড়ে দিব না, আমাদের পরিবারের আওতায় আমাদের স্ত্রী, আমাদের কলিজার টুকরো সন্তানরাও যেন নামাজ ছেড়ে দিতে না পারে।
আমরা এই পক্ষে কাজ চালাতে পারবো না। আল্লাহ যেন তৌফিক দান করে। বিশেষ করে যাদের স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, আল্লাহর দিকে তাকিয়ে দায়িত্ব পালন করবেন। নবীজি বলেন কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ সন্তান সন্ততি স্ত্রীর কারণে জান্নাতে যাবে, আবার অধিকাংশ এদের কারণে জাহান্নামে যাবে। তো আপনারটা যেন এরকম না হয় যে কিয়ামতের ময়দানে আপনার সন্তান সন্ততি স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যায়, এমনটা যেন না হয়। এই জন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে আপনি আল্লাহওয়ালা করবেন। পারবেন না? তাদের ভিতরে দিন তুলে দিবেন, ইসলাম তুলে দিবেন, ভালো কাজ তুলে দিবেন। তাহলে আশা করা যায় দুনিয়া এবং আখেরাতের উভয় জগতে আল্লাহ তাআলা কামিয়াব করবেন, সফল করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সহ সকলকে অত্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমল করবার, মানবার তিনি তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমি যতটুকুন আলোচনা করেছি, আমি সহ সকলেই যেন আগামীকাল থেকে বাস্তব জীবনে আমরা মানতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আর সামনে আলোচনা না করে এখানেই আমি শেষ করছি। আখিরি মোনাজাত হবে। যারা যেখানে আছেন আল্লাহর হস্তে বসেন, একটু লাইন করে বসেন।